আমার দেখা সবথেকে নিখুঁত কাজ, আমার ফোনটা হঠাৎ করে চালু হচ্ছে না, ফোনটাকে রিপেয়ার করে দিবেন। ঠিক এমনভাবেই একটি মেসেজ করেছেন নাসিম ভাই টেকের হাট থেকে। এই ফোনটি পাঠিয়েছেন, ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। উনি আমাকে রিকোয়েস্ট করেছেন ফোনটি ভিডিওটি শেয়ার করতে, পাশাপাশি এই ফোনটি একেবারে কুলিং সিস্টেম ঠিক রেখে কোম্পানি যেভাবে দেয় সেভাবে কাজ করে দিতে, কপারের ফয়েলটি ঠিক রেখে এবং কোনো সেলিং না কেটে, মানে আশেপাশে যে স্টিলের ঢাকনাগুলো এগুলোও যেন ঠিক থাকে। এক কথায় ফোনটিকে যতটা সুন্দরভাবে রিপেয়ার করা যায় সেভাবে রিপেয়ার করতে উনি রিকোয়েস্ট করেছেন। আর দুইবার উনি কাস্টমার কেয়ারে এই ফোনটি নিয়ে গিয়েছিলেন ওয়ারেন্টি থাকাকালীন। একবার ইডিএল মোডে ফ্লাশ করেছিল এবং দ্বিতীয়বার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পরিবর্তন করে দিয়েছিল। এর বাইরে কাউকে এই ফোনটি কোথাও দেখানো হয়নি এবং ব্যাপারটা যদি মাদারবোর্ডে না হতো তাহলে এই ফোনটি উনি আবারও কাস্টমার কেয়ার থেকে রিপেয়ার করাতেন। কিন্তু এবার ঝামেলাটি অনেক বড় হয়ে গেছে। এবার কাস্টমার কেয়ার থেকে 19,500 টাকা এই ফোনটি রিপেয়ার করতে চেয়েছেন, যে কারণে উনি ফোনটি বাধ্য হয়ে চাচ্ছিলেন যে ভালো এমন কোথাও দেখাতে যেখানে ফোনটি খুব সুন্দরভাবে রিপেয়ার হবে এবং ফোনটি উনি আগের মতো ইউজ করতে পারবেন। কারণ একটি ফোন অনেকেরই আছে, সেটি অনেক মূল্যবান এবং অনেক পছন্দের। তো যা হোক, উনি কথা বলে এক পর্যায়ে আমার কাছে ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেন এবং ফোনটি আমি যেহেতু হাতে পেয়েছি, আমি চেষ্টা করব সর্বোচ্চ সুন্দরভাবে রিপেয়ার করার। ইতিমধ্যে যদিও আমি একটু ব্যস্ত ছিলাম, আমার ফোনটি রিপেয়ার করতে একদিন লেট হয়ে গেছে। তো আজকে ফার্স্ট টাইম আমি এই ফোনটিকে রিপেয়ার করার চেষ্টা করছি সকালবেলা এসেই। তো প্রথমে ফোনটির কপারটি আমি একটু খুলে সাইড করে রাখবো এবং কি কাজ করে আবার এই কপারটি কিন্তু আমি লাগিয়ে দেব। আর আপনারা জানেন যে আগে এই ফোনগুলোতে স্টিলের শেলটি একপাশে কাটিং করে তারপর আইসিটি রিমুভ করতাম। এখন কিন্তু সেটি না করে স্টিলের শেলগুলো ঠিকঠাক মতো রেখে আইসির যে পজিশনে আছে ওখান থেকে রিমুভ করে তারপর এই আইসিগুলো রিবল করে আবার ইনস্টল করি। যদিও এই টেকনিকটি অনেক ঝুঁকিপূর্ণ আর একদমই অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, ট্রেনিং করতে হয়েছে বিশেষ করে এই টেকনিকটি আয়ত্ত করতে। আর একটি বিষয় হচ্ছে যে এই টেকনিকে অনেক ফোন কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে আইসিটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদমই প্রাথমিক বা প্রাইমারি যারা কাজ করেন এই প্রসেসরের কাজগুলো, তারা কিন্তু এই কাজটি করতে যাবেন না, এতে করে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এর পিছনে অনেক বেশি স্ট্রাগল করতে হবে এই আইসিগুলোকে এতটা সূক্ষ্মভাবে রিমুভ করতে গেলে। তো যা হোক, আমি র্যামটি রিমুভ করে নিলাম এবং কি এবার সিপিইউটি রিমুভ করব। তার আগে এই সিপিইউর উপরের অংশটি পরিষ্কার করে নেব। আর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে প্রত্যেকটি স্টেজ, আর কোথাও যেন কোনো ড্যামেজ না হয়। পুরোটাই হ্যান্ড স্কেলের যে কারসাজি সেটি রয়েছে এখানে। আপনি যতটা সুন্দরভাবে কাজ করবেন এবং যতটা দক্ষতার সাথে কাজ করবেন, কাজটি তত সুন্দর হবে এবং কি ততটাই সাকসেস রেট বেড়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেকে আছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কোনো সময় কিন্তু হারিয়ে যেতে পারি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে কোনো ভিডিও যেন মিস না হয়। আপনারা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। তো এবার আমি ফাইনালি প্রসেসরটি রিমুভ করব। এটি অনেক সূক্ষ্মভাবে করতে হয় এবং কি দেখুন আমি অনেক স্মুথলি এই প্রসেসরটি রিমুভ করে নিলাম। আর এবার আমি মাদারবোর্ড সহ প্রসেসরগুলো ক্লিন করে তারপর রিবল করে ইনস্টল করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনার এই বিষয়ে যথেষ্ট পরিমাণ ধারণা আসবে।
আমার র্যাম এবং প্রসেসর উভয়টি কিন্তু রিবোলিং কমপ্লিট। এবার আমি প্রস্তুত করে নিচ্ছি এটি মাদারবোর্ডে ইনস্টল করার জন্য। তো এবার আমি প্রসেসরটিকে একটু পরিষ্কার করে নেব। আর রিবোলিংয়ের পর অনেক সময় দেখা যায় প্রসেসরে প্রচুর পরিমাণে পেস্ট বা ময়লা লেগে থাকে, অনেক সময় বলগুলো শর্ট হয়ে যেতে পারে। আর এই বিষয়টি লক্ষ্য রেখে আমাদের রিবোলিংয়ের পর কিন্তু স্টেজগুলো কমপ্লিট করতে হবে এবং প্রতিটি বল নিখুঁতভাবে সোল্ডারিং করে এরপর পিসিবি বোর্ডে ইনস্টল করে দিতে হবে। তো আমি সেটি করছি। আর কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়। অনেকে আছেন যে এই কাজগুলো দিয়ে অনেকেই টেনশন করেন বা দেখতে চান যে কাজটি কিভাবে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি প্রতিটি কাজই সুন্দরভাবেই করার চেষ্টা করি, আর সেটি ভিডিওতে আসুক আর না আসুক। তবে ভিডিওতে সবগুলো কাজ নিয়ে আসা সম্ভব হয় না, অনেক বেশি রিকোয়েস্ট ছিল, তাই এই কাজটি আমি শেয়ার করলাম। আসলে ভিডিও করতে গেলে বা একটি ভিডিওর পিছনে অনেক বড় হিস্টোরি থাকে। যতটা সহজ মনে করেন আসলে বিষয়টি কিন্তু অতটা সহজ নয়। কাজটি করতে যেরকম অনেক বেশি পরিশ্রম এবং সূক্ষ্মভাবে কাজটি করতে হয়, তেমনি সেই ভিডিওটি আবার পুনরায় রিপিট করে আপনাদের সামনে তুলে ধরা এবং বিভিন্ন পার্ট বাই পার্ট ভিডিওগুলো একত্রিত করে সেটিকে কম্বাইন করে সেটি আবার আপলোড করা অনেক বেশি পরিশ্রমের একটি কাজ এবং অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই কাজগুলো কিন্তু করতে হয়। যে কারণে প্রতিনিয়ত সবগুলো কাজের ভিডিও আমি করি না বা এটি সম্ভবও নয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে একটি কাজ যখন করি কাজটিতে সম্পূর্ণ মনোযোগ কিন্তু কাজটির উপরে দিতে হয়। সেই কাজটি যদি ভিডিও হয়, ভিডিও রেকর্ড হতে থাকে, অনেক সময় আছে আমাদের কাজের মনোযোগ কিন্তু সেই রেকর্ডিংয়ের দিকে চলে যায়। রেকর্ড হচ্ছে কি না, কি ঠিকমতো হচ্ছে কি না, মেমোরি ফুল হচ্ছে কি না, ফ্রেমটি ঠিক আছে কি না, এইসব বিষয়গুলো কিন্তু অনেক সময় রেকর্ডিংয়ের সময় খেয়াল করতে হয়। আর সে কারণে বেশিরভাগ কাজ কিন্তু আমি ভিডিও রেকর্ডিং হলেও সেগুলো শেয়ার করি না। কারণ হচ্ছে যে সম্পূর্ণ মনোযোগটি আমি কাজের মধ্যে দিতে চাই যেন কাজটি সুন্দর হয়। আর এটি হচ্ছে আপনাদের চাওয়া পাওয়া, কারণ আপনার ফোনটি যদি সুন্দরভাবে রিপেয়ার হয়, সেটি সুন্দরভাবে চলে, তো এর থেকে আর বেশি কিছু চাওয়ার থাকে না। আর যারা ভালোভাবে কাজ করে তাদের কাজ যেভাবেই করুক না কেন কাজ কিন্তু সুন্দরই হবে, ভালোই হবে। তো দেখি এবার অন হয় কিনা। দেখুন আলহামদুলিল্লাহ আমার পোকো লোগো কিন্তু চলে আসছে, মানে চার্জিংয়ে দিয়ে আমি চেক করলাম। তো থার্মাল পেস্ট ইউজ করব, থার্মাল পেস্টের কথা উনি বলেছেন। এবং আমি এবার ক্যামেরা মডিউলগুলো লাগিয়ে সম্পূর্ণ ফিটিং করে তারপরে অন করে দেখব যে সম্পূর্ণ ফোনটি অন হয় কিনা এবং পারফেক্টভাবে চলে কিনা। তো একটি ফোনের কাজ যতটা সুন্দরভাবে আসলে করা যায় সেটি করার পর যদি আপনার ফোনটি পারফেক্টভাবে ইউজ করতে পারেন, সেই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই চলবে। অনেকে আছেন ভুল ধারণা থাকে যে ফোনটি রিপেয়ার করে হয়তো বা ভালো ইউজ করতে পারবেন না। এ বিষয়ে আমি আরেকটি ভিডিওতে কথা বলেছি, আপনারা চাইলে ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আর এই মোবাইলের পাসওয়ার্ডটি না থাকার কারণে আমি সম্পূর্ণ চেক করতে পারলাম না, তো আমি পরবর্তীতে চেক করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।